হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইট্রানোভা 65 mg ক্যাপসুল। আজকে আলোচনা করব এই ইট্রানোভা ক্যাপসুলের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব। ইট্রানোভা 65 mg ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম ইট্রাকোনাজল 65 মিলিগ্রাম। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। ইট্রানোভা 65 mg ক্যাপসুলের কার্যকারিতা কী, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ইট্রানোভা ক্যাপসুলটি সেবন করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। ফাঙ্গাল দ্বারা সৃষ্টি যে কোনো ধরনের ইনফেকশন, যেমন দাউদ ও একজিমা ও নোকের যে কোনো ধরনের ছত্রাক বা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকে। যেমন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ত্বকে ও নোকে যেই রোগসমূহ সৃষ্টি হয়, সেই রোগসমূহ দূর করতে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন অংশে স্কিনে দেখা যায় যে চাকা চাকা গোল গোল র্যাশ হয়েছে বা চুলকানি হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে চুলকাতে চুলকাতে দেখা যাচ্ছে দাঁত পরিণত হয়। আবার অনেক সময় আমরা বলি এটাকে দাউদ হয়েছে বা একজিমাকে বলে বলে থাকি আমরা, একজিমা হয়েছে। এই ধরনের একজিমা দূর করতে কিন্তু ঔষধটি ব্যবহার করা হয়। অনেকের দেখা যাচ্ছে ঘাড়ে ও ঘাড়ের আশপাশে চুলকাতে চুলকাতে সেখানে ফাঙ্গাস বা ইনফেকশনজনিত যে কোনো ধরনের ছত্রাক দেখা যাচ্ছে দাউদ মতো হয়ে গেছে, আপনার ঘাড়ে তীব্র চুলকানি বা একজিমা হয়েছে, বা পুরাতন দাউদ বা যে কোনো ধরনের একজিমা দূর করতে কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে মহিলাদের বা মেয়ে ছেলেদের অনেক সময় যে কাপড় পরে বা সায়া পরে, বা অনেকে দেখা যাচ্ছে প্যান্ট পরে, যে ফিতা বাঁধে, এই ফিতার বাঁধার যে জায়গাটা, ওখানে দেখা যাচ্ছে অনেক মেয়ে ছেলের চুলকানি হয়। চুলকাতি দেখা যাচ্ছে চুলকাতে চুলকাতে সেখানে লাল হয়ে যায়। আবার লাল হওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় পরবর্তীতে দাঁতের রূপ নিয়েছে, বা দাঁতজনিত যে কোনো ধরনের যে চুলকানি আমরা বলে থাকি বা ফাঙ্গাস ইনফেকশন বলে থাকি, সেই ইনফেকশনটা দেখা যাচ্ছে ছড়িয়ে গেছে তাদের সমস্ত মাজা বা পিঠে, দেখা যাচ্ছে সেই দাউদ বা একজিমাটা ছড়িয়ে গেছে। এই একজিমা বা পুরাতন দাউদ দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে। অনেকের দেখা যাচ্ছে হাতে বা পায়ে বিভিন্ন ধরনের চুলকানি, বা দেখা যায় যে দাঁত হয়েছে। অনেকের আছে যে পায়ের উপরে বা পায়ের যে কোনো ধরনের আঙ্গুলে বা পায়ের আশপাশে গোড়ালিতে দেখা যাচ্ছে চুলকানি হয়েছে, চুলকানি ভালো হচ্ছে না, বা দীর্ঘদিন ধরে আপনার দাউদ বা একজিমা পায়ে আছে, সেটা আপনার কোনোভাবে ভালো হয় না। অনেকে দেখা যাচ্ছে ওখানে নখ দিয়ে চুলকায়, সেই জায়গাটায় চুলকে আবার অন্য কোথাও হাত দেয়, বা সেখান থেকে পানি আসে, সেই পানিটা অন্য কোথাও লেগে যায়, বা হাতটা অন্য কোথাও পড়ে গেলে, বা আপনার হাতটা অন্য কোথাও লাগলে বা খাবারের সাথে গেলে আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই ঘাটি বা যেই একজিমাটি এটি ছড়িয়ে যায়। এই সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে ইট্রানোভা 65 mg ক্যাপসুল। এছাড়াও আমাদের যে নখ পচা যে রোগটা আমরা বলে থাকি, নখের যে ফাঙ্গাল, এই নখ পচা রোগ দূর করতে, বা নখের এই ফাঙ্গাল বা যে কোনো নখের দেখা যাচ্ছে অনেক সময় নখের গোড়ায় শিলাক হয়ে যায়, বা নখের গোড়ায় অনেকে পুজ আসে, অনেক সময় দেখা যায় যে নখ পেকে গেছে বা নখ পচে যাচ্ছে, বা নখ পচা যে রোগটা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসেবে কাজ করে। তো আমরা যদি এক কথায় বলতে যাই, যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ, একজিমা ও চুলকানি দূর করতে, বা অ্যালার্জি ধরনের যে কোনো ধরনের র্যাশ দূর করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত ভূমিকা পালন করে। তো ঔষধটি সেবনবিধি যদি বলতে যাই, প্রাপ্ত বয়স্কদের জন্য ইট্রানোভা ইট্রানোভা 65 mg ক্যাপসুল দিনে 2 বার খেতে হবে, সকালে এবং রাত্রে। তবে বন্ধুরা, ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে, বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে।
এবার বলি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি সেবন না করাই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। এবার বলি এই ঔষধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, ডায়রিয়া, পাতলা পায়খানা, র্যাশ, লালাবৃদ্ধি, মাথা ঘোরা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ইট্রানোভা 65 mgর ক্যাপসুলটি না খাওয়ানোই ভালো। বন্ধুরা, ঔষধটির দামের কথা যদি বলতে যাই, ইট্রানোভা 65 mg ক্যাপসুলের প্রতি পিসের দাম 20 টাকা। আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। বন্ধুরা, এই ওষুধটি খাওয়ার পাশাপাশি আমরা কিছু খাবার দাবার রয়েছে খাবো, যেমন এটা অনেক সময় অ্যালার্জিজনিত কারণে এই রোগটা হয়ে থাকে। হাঁসের ডিম, হাঁসের মাংস, ইলিশ মাছ, পুঁই শাক, কচুর ডেকা, চিংড়ি মাছ, পুঁটি মাছ, গরুর মাংস, সিম, বেগুন, পোলট্রির মাংস, পোলট্রির ডিম, মসুরির ডাল, পাঙাশ মাছ ইত্যাদি এগুলো আমরা খাওয়া কিছুদিনের জন্য বন্ধ রাখবো। আর সুস্থ থাকার জন্য যদি কিছু খাবার দাবার মেনে চলি বা কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না। যেমন তামাক জাতীয় দ্রব্য, জর্দা ও ধূমপান নিষিদ্ধ। প্রতিদিন কমপক্ষে 40 মিনিট করে হাঁটবেন। প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমাবেন। ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন। দিনে 2-3 লিটার বা তার বেশি পানি পান করবেন। শাকসবজি ও ফলমূল খাবেন। তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। বন্ধুরা, এই নিয়মগুলো আমরা অবশ্যই মেনে চলব। আর এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন।